সাংসদ বিপ্লব কুমার দেবের হাত ধরে দুদিনব্যাপী রাজরাজেশ্বরী মেলার শুভ সূচনা করা হয়। আলোর উৎসব দীপাবলিকে কেন্দ্র করে অন্যান্য বছরের ন্যায় এই বছরেও মহরীপুর স্থিত রাজরাজেশ্বরী মন্দির দুদিনব্যাপী মেলার আয়োজন করা হয়। দীপাবলি রাতে মায়ের মন্দিরে পুজো দিয়ে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে দুদিনব্যাপী মেলার শুভ সূচনা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। উদ্বোধকের পাশাপাশি উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, দক্ষিণ জেলা সভাধিপতি দীপক দত্ত, শান্তিরবাজার মহকুমা শাসক সঞ্জীব চাকমা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আলোর উৎসব দীপাবলিতে বর্তমান সময়ে লোকজনরা কি প্রকার আনন্দ উপভোগ করছেন তার বিভিন্ন দিকগুলো জনসম্মুখে তুলে ধরেন বক্তারা। তার পাশাপাশি সাংসদ বিপ্লব কুমার দেব জানান, মহরীপুর রাজরাজেশ্বরী মন্দিরের উন্নয়ন প্রকল্পে 10 কোটি টাকার অর্থ বরাদ্দ করা হচ্ছে। অনুষ্ঠানে বক্তব্য শেষে মেলায় দেওয়া বিভিন্ন সরকারি দপ্তরের স্টলে শুভ উদ্বোধন করেন সাংসদ মন্ত্রী সহ অন্যান্য অতিথিবৃন্দরা। রাজরাজেশ্বরী মন্দিরে আয়োজিত মেলাকে কেন্দ্র করে বিভিন্ন প্রকারের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠান সেরে চোলাইবাড়ি পিলাক পার্কিং জোনে সরকারিভাবে আয়োজিত মেলায় অংশগ্রহণ করলেন সাংসদ বিপ্লব কুমার দেব, মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ অন্যান্যরা। পিলাক পার্কিং জোনে মা মহেশ্বরী কালী মন্দিরে পুজো দিলেন সাংসদ বিপ্লব কুমার দেব। পুজো দিয়ে সেখানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। মিনিস্টারকে দিয়েছি লিখে এই মন্দিরের জন্য 10,28,10,28,000 টাকা, 28 লক্ষ টাকা, মানে প্রায় 10.5 কোটি টাকার বাজেট এই মন্দিরের জন্য আমি করেছি। কত? 10 কোটি, প্রায় 10,28,000 টাকার এস্টিমেট করে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে আমি পাঠিয়েছি এই মন্দিরের উন্নয়নের জন্য। যেভাবে ত্রিপুরেশ্বরী মন্দিরের উন্নয়ন করেছি ঠিক এভাবে তারও হবে, তার সঙ্গে দত্তেশ্বরী মন্দিরের হবে, তার সঙ্গে বিলোনিয়ার কালীবাড়ির হবে। এই তিনটা মিলে প্রায় 30 কোটি টাকার বাজেট মাননীয় প্রধানমন্ত্রীর যে ট্যুরিজম এবং কালচার মন্ত্রণালয় তার কাছে পাঠানো হয়েছে। আমার পূর্ণ বিশ্বাস কম সময়ের মধ্যে বাজেটগুলি স্যাংশন হয়ে আসবে। আর আগামীবার যখন আমি এখানে আসব তখন এই মন্দিরের কাজ শুরু হয়ে যাবে। আর এখানকার যে এই মন্দিরের উপরে যে লাখো ভক্ত লোক আছে তাদের জন্য একটা সুন্দর উপহার হয়ে উঠবে। এখন যদি কমিউনিস্ট হতো তো কি বলবে, আরে মন্দির বানিয়ে কি হবে, গরিবের শাড়ি কিনে দাও। এত টাকা 10.5 কোটি টাকা, 10.5 কোটি টাকা খরচা করতে এই মন্দিরের মধ্যে কি হবে? 10.5 কোটি টাকা গরিবকে দিয়ে দেবো। এখানে কেউ রাজি আছে 10.5 কোটি টাকা এখানে না খরচা করে আমি সবাইকে শাড়ি কিনে দেবো? রাজি আছে? কেউ আছে? কেউ আছে? কেউ নেই। মানুষ জানে এখানে যদি 10.5 কোটি টাকা খরচা হয় তাহলে এই অত্র অঞ্চলে 100 কোটি টাকার লাভ হবে। কারণ কি, দূর দূরান্ত থেকে এই মন্দির দেখার জন্য মানুষ আসবে। যখন মানুষ আসবে, ফুটবল হবে, দর্শন করবে, তখন এরিয়ারও নাম হবে, টুরিস্ট আসবে, ভক্তজন আসবে, এখানে ইনকাম বাড়বে, বিজনেস হবে, মানুষের রোজগার হবে, আমার ছেলেমেয়েরা রোজগার পাবে। আজকে মাতাবাড়িতে যে এত বড় সুন্দর হয়েছে, মানুষ এখন মাতাবাড়ি মায়ের বাড়ি দর্শন করার জন্য আসে। আমরাও দেখবেন গ্রামের মধ্যে যদি আপনার একটা কুড়ে ঘর আছে, তারপর আপনার ছেলেটা পড়াশোনা করে একটা বিজনেস করে এস্টাবলিশ হয়েছে, বাড়িতে একটা দোতলা বিল্ডিং খুব সুন্দর তুলেছে, তো বাড়ি দিয়ে আপনার বাড়ি দিয়ে যাওয়ার সময় লোক দাঁড়িয়ে, আরে বিল্ডিংটা কত সুন্দর, ডিজাইন কত সুন্দর। একটা বাড়ির সামনে একটা ফটো তুলে, দিদি আপনার বাড়ির সামনে একটা ফটো তুলে কোনো অসুবিধা তো নেই? আপনার হৃদয় ভরে যায়, দেখো আমার ছেলে পরিশ্রম করে আমি তাকে পড়াশোনা করিয়েছি। আজকে যে কুড়ে ঘর, আমার ছোট্ট একটা ভাঙা টিনের ঘর ছিল, আজকে ছেলে দোতলা বিল্ডিং তৈরি করে দিয়ে তার ডিজাইন দেখার জন্য বিপ্লব দেব এসে দাঁড়িয়ে যায়। আপনার গর্ব হয় যে আমার ছেলেটা কাজ করেছে। এই মানসিকতা কমিউনিস্টের মধ্যে নেই। এরা বলতো এগুলো অপব্যয় করা হচ্ছে, এগুলো এখানে না দিয়ে সবাইকে খিচুড়ি বানিয়ে খাওয়াই দতে করা মানুষকে, মানে আবল তাবল কথা বলে 35টা বছর ত্রিপুরার মানুষকে মিথ্যাচারণ, আবল তাবল এইসব করেছে। এখন আবার মাঝে মাঝে এই শুরু করেছে। ভুল ত্রুটি সরকার চালানোর সময় হয়, কিন্তু চিন্তা করার দরকার নেই। নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে ত্রিপুরার বিকাশ কন্টিনিউয়াসলি থাকবে। আমি মাঝে মাঝে ব্যস্ত থাকি হরিয়ানাতে, এখন বাংলাতে পলিটিক্যাল বাংলাকে। ব্যুরো রিপোর্ট, হাল্লা বোল।